যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে সি ইউনিটে পরীক্ষা দিবা তারা অবশ্যই জানো যে সি ইউনিটে চান্স পাওয়ার ক্ষেত্রে ইংলিশের ভূমিকাটা আসলে কতটা বেশি। এরকমটা বলা হয়ে থাকে যে যারা ইংলিশে আসলে পাস করে তারা ঢাকা ইউনিভার্সিটির সি ইউনিটে মোটামুটি চান্স পেয়ে যায়, এটা বলাই যায়। কারণ অন্যান্য সাবজেক্টগুলোর ক্ষেত্রে আসলে তোমাকে স্পেসিফিক কোনো মার্ক আসলে বলে দেওয়া থাকে না, বাট সি ইউনিটে অন্তত ইংলিশের ক্ষেত্রে এখানে বলে দেওয়াই থাকে যে এমসিকিউতে তোমাকে মিনিমাম 5 মার্ক পেতেই হবে। 5-এর নিচে যদি তুমি পাও তাহলে কিন্তু তোমার খাতায় দেখবে না, এবং এটা কিন্তু খুবই একটা গুরুত্বপূর্ণ। তো ইংলিশটা যারা আসলে ভালো করতে পারে তারা সি ইউনিটে চান্স পাবে, কারণ অন্যান্য সাবজেক্টগুলোতে মোটামুটি ভালো করা যায়। তো সি ইউনিটে আসলে কোশ্চেনগুলো কেমন হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ে? কোশ্চেনটা মোটামুটি স্ট্যান্ডার্ডই থাকে, অতটা বেশি কঠিনও হয় না, অতটা বেশি ইজিও হয় না। তো এখানে কোশ্চেনটা আসলে আমরা যদি দুইটা পার্টে ভাগ করি, একটা হচ্ছে ভোকাবুলারি আর একটা হচ্ছে গ্রামার পার্ট। তো ভোকাবুলারি পার্টের মধ্যে আমরা যে বিষয়গুলো দেখতে পাই, যেমন এখান থেকে চলে আসতে পারে তোমার ভোকাবুলারি, সিনোনিম অ্যান্টোনিম, তারপরে হচ্ছে গ্রুপ ভার্ব, প্রিপোজিশনস, ইডিয়ম অ্যান্ড ফ্রেজ, অ্যানালজি, তারপর হচ্ছে স্পেলিং। এই যে টপিকগুলো, স্পেলিং থেকে মোটামুটি আমরা দেখি যে প্রত্যেকবারই একটা না একটা কোশ্চেন হয়েই থাকে। অ্যানালজি থেকে চলে আসতে পারে, এবং গ্রুপ ভার্ব, প্রিপোজিশন, ইডিয়ম অ্যান্ড ফ্রেজ, এগুলো থেকে কোশ্চেন হয়েই থাকে। তো মুখস্থ পাঠ থেকেও কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে সি ইউনিটে যারা পরীক্ষা দিবা তাদের কিন্তু মুখস্থ পাঠ থেকেও প্রায় 40%, অ্যারাউন্ড 40% বলতে আসলে এরকমই যে 4 থেকে 5টা কোশ্চেন এই জায়গাগুলো থেকেই চলে আসে। তো এটা কিন্তু অনেকটা ইম্পর্টেন্ট। অ্যান্ড গ্রামার পার্ট থেকে তোমার মানে 50-50 বলা যায়, যে গ্রামার পার্ট থেকে থাকে 50 অ্যান্ড এইদিকে এই পার্টগুলো থাকে 50। তো এখানে তুমি স্পেলিং, গ্রুপ ভার্ব, প্রিপোজিশনস, ইডিয়ম অ্যান্ড ফ্রেজ, অ্যানালজি, এগুলো তুমি কোথা থেকে পড়বা? এগুলো হচ্ছে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন ব্যাংকটা তো অবশ্যই দেখবা। কোশ্চেন ব্যাংক থেকে হুবহু কমন আসবে না, বাট ওইরকম একটা কোশ্চেন হবে, সেটা আমরা জাস্ট এস্টিমেট করতে পারি। আর ঢাকা ইউনিভার্সিটি টোটালি আনসার্টেন কোথা থেকে কোশ্চেন করবে, কিন্তু এই টপিকগুলো থেকেই কোশ্চেন আসবে। তো এই টপিকগুলো তুমি যে কোনো একটা বই থেকে আসলে পড়ে নিবা। স্পেলিং, অ্যানালজি, গ্রুপ ভার্ব, ইডিয়ম, প্রিপোজিশন, এই বিষয়গুলো তোমাকে খুব ভালো করেই পড়তে হবে। তাহলেই তুমি আসলে ওই জায়গাগুলোর থেকে যেই কোশ্চেনগুলো করবে সেগুলোতে আসলে তুমি তোমার মার্কটা ক্যারি করতে পারবা। আর গ্রামার পার্টে আমরা দেখি গ্রামার আসলে তোমরা যে এইচএসসিতে যে গ্রামারটা পড়ে আসো বা এতদিন যা গ্রামার পড়ে আসো সেখান থেকে ম্যাক্সিমাম কোশ্চেন হয়ে থাকে। যেমন এরকম কিছু টপিক থাকে যেখান থেকে বারবার কোশ্চেন হয়, যেমন রাইট ফ্রম অফ ভার্ব, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, এখান থেকে কোশ্চেন আমরা দেখি। তারপর হচ্ছে কজেটিভ ভার্ব, এখান থেকেও কিছু কোশ্চেন চলে আসে মাঝে মাঝে। তারপরে তোমার এইখানে গ্রামারে আরও কিছু ইম্পর্টেন্ট আইটেম যেমন ন্যারেশন থেকে চলে আসতে পারে। মানে এক কথা এইচএসসিতে তোমরা যা পড়ে এসেছো সেখান থেকে তো কোশ্চেন আসবে, ভয়েস থেকে চলে আসতে পারে। তো মানে এইচএসসিতে যা টপিক ছিল সেখান থেকে কোশ্চেন আসবে, এটা বলাই যায়। অ্যান্ড কিছু বেসিক কোশ্চেন চলে আসতে পারে, টেন্স থেকে চলে আসতে পারে, যেটা হচ্ছে তোমরা এতদিন যা পড়ে এসেছো সেখান থেকে আসবে, এর বাইরে কিছু আসবে না। তো ইংলিশে পাস করার জন্য তোমার এই বিষয়গুলোকে একটু খেয়াল রাখতে হবে। আর যেই টপিকগুলোর কথা আমি বললাম সেই টপিকগুলো তোমাকে বেশি পড়তে হবে। তুমি রাইট ফ্রম ভার্বটার দিকে একটু বেশি খেয়াল করবা, কারণ এখান থেকে প্রত্যেকবারই কোশ্চেন হয়, এবং আমরা দেখি সবসময় আসলে এই জায়গাটা থেকে সবচেয়ে বেশি কোশ্চেনটা আসতেছে। তারপরে ক্লোজ থেকে চলে আসতে পারে। এই যে টপিকগুলো আমি বলছি সেই টপিকগুলো তুমি যদি ভালোভাবে কভার করতে পারো এবং তোমার প্রিপারেশন যদি তুমি ঠিকভাবে নিতে পারো। আর এখন আসলে পরীক্ষার বেশি দিন আসলে নেই, আর মাত্র যেহেতু তোমাদের 8 তারিখে এক্সাম, তো এই কয়েকটা দিন তুমি জাস্ট সিলেক্টেড কিছু টপিক প্র্যাকটিস করবা। আর ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার জন্য সবচেয়ে যে বিষয়টা আমি বারবার বলে থাকি সেটা হচ্ছে তোমার মেন্টালি অনেক স্ট্রং থাকতে হবে, না হলে আসলে এখানে চান্স পাওয়া পসিবল না। তোমার সব কিছু মানে পড়ে গেছো, বাট পরীক্ষার হলে গিয়ে পুরোটাই দিয়ে আসতে পারো নি। যারা বিইউনিটি এক্সাম দিচ্ছ বা যারা দিচ্ছে তারা আসলে বিষয়টা অনেকটাই রিয়েলাইজ করছে। অ্যান্ড যারা তোমরা এক্সাম দিবা পরবর্তীতে দেখবা, তখন এসে বলবা যে ভাইয়া আপনি যে কথাগুলো বলছেন সেগুলো আসলে রাইট ছিল। আর আমি এই কথাগুলো আসলে বাস্তবতার আলোকেই বলতেছি, কারণ ম্যাক্সিমাম স্টুডেন্ট এটাই করে। কারণ কোশ্চেনগুলো এতটা অনেকটা হার্ড বা ইজি এরকম থাকবে না, স্ট্যান্ডার্ড কোশ্চেন থাকবে, মনে হবে যে তুমি পারো, বাট পারা জিনিসটাই তুমি ভুল করে আসবা। আর বেশি প্র্যাকটিস করবা। যেই টপিকগুলো আমি বললাম ইংলিশ থেকে এই টপিকগুলো আসে, আর ইংলিশে কিন্তু তোমাকে পাস করতে হবে, নাহলে কিন্তু তোমার খাতা দেখবে না। সো ইংলিশটাকে একটু বেশি গুরুত্ব দিয়ে তোমার পড়াশোনাটা করতে হবে। ইংলিশে তুমি যদি পাস করতে পারো, আদার্স যে সাবজেক্টগুলো যেমন অ্যাকাউন্টিং, ম্যানেজমেন্ট, মার্কেটিং, বাংলা, এগুলোতে মোটামুটি একটা মার্ক থাকলে তুমি আসলে আশা করা যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সি ইউনিটে চান্স পেতে যাচ্ছ।
আর এটাই ছিল তোমাদের উদ্দেশ্যে বলার। তোমরা অনেকেই বলছো যে ইংলিশ কীভাবে পড়বা, আর এখানে কিন্তু টেক্সট বই থেকে আমরা কোনো কোশ্চেন দেখি না। টেক্সট বই বলতে আমরা এইচএসসির যে টেক্সট বইটা সেটা কথা বলছি, যার কারণে তোমার আসলে টেক্সট বইটাকে না পড়লেও হচ্ছে, কিন্তু ওইখান থেকে তোমার ভোকাবুলারি পার্ট চলে আসতে পারে। তো তোমার হচ্ছে সব দিক খেয়াল রেখে অ্যান্ড লাস্ট সময়ে এসে তুমি জাস্ট ভালো করে প্র্যাকটিস করো এবং মাথাটাকে ঠান্ডা রাখো। সব কিছুই ঠিকঠাক থাকলে তোমার আশা করা যায় যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইউনিটে চান্স পেতে যাচ্ছ, এবং তোমাদের সকলের জন্য শুভকামনা থাকলো। এটাই, গুড বাই।